everyone, Assalamualaikum. Welcome to new vlog. ভ্লগটা নতুন অ্যান্ড একদিক থেকে একটু খুশি, একদিক থেকে একটু দুঃখের। রিজনটা হচ্ছে হয়তোবা এই পালসারের সাথে রেগুলার ভিডিওর লাস্ট ভিডিও এটাই হতে পারে। তো মানে বিষয়টা একটু জটিল লাগছে যে রেগুলার ভিডিও লাস্ট ভিডিও বলতে কী বোঝাই। অনেকদিন ধরেই কিন্তু আমার বলছিল যে বাইকটা চেঞ্জ করা দরকার। তো এর আগের ভিডিওতে দেখেছেন যে আব্বুর বক্সারটা সেল দেওয়ার কথা বলেছিলাম। তো বিষয়টা হচ্ছে যে প্ল্যান ছিল যে দুইটা বাইকই সেল দিয়ে, বক্সার এবং পালসার দুইটা সেল দিয়ে দুইটা বাইক আপগ্রেড করবে। হঠাৎ করে সেই পরিকল্পনাটা একটু বদলানো হলো, কারণ একসাথে দুইটা বাইক চেঞ্জ করার বিষয়ে আব্বু একমত না। তো তার কথা হচ্ছে যে যেখানে একটা আগে হোক তারপরে আরেকটা করা যাবে, একসাথে দুইটা দরকার নেই। ওকে, যেমন কথা তেমন কাজ। তো সেই হিসেবে বক্সারটায় ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হলো। যেহেতু আব্বুর একটা বাইক সবসময় লাগেই, আমার পালসারটা রেখে যাচ্ছি কুষ্টিয়াতে, তো সে পালসারটা ইউজ করবে। আর আমি এবার বাইক ছাড়াই ঢাকা ঢুকতেছি। রেজাল্টটা হচ্ছে এটা যে বাইক ছাড়া ঢাকা ঢোকার ফলে হয়তোবা আমার আরেকটা নতুন বাইক নেওয়া হতে পারে। তো এটাই হচ্ছে ভালো সংবাদ যে আমি নতুন বাইকে আপগ্রেড করছি। আবার আরেক দিক থেকে একটু খারাপ লাগা কাজ করছে, কারণ যতই হোক এটা আমার লাইফের ফার্স্ট বাইক। তো এই বাইকটার প্রতি আসলে একটা অন্যরকম মায়া আছে। এটা সবাই জানেন যে বাইক যেটা প্রথম বাইক কেনা হয় সেই বাইকটার প্রতি কতটা মায়া থাকে, কারণ বাইক হচ্ছে একটা ছেলের ইমোশন, আবেগের জায়গা। তো এই জায়গাতে যখন পৌঁছায় একটা ছেলে, তখন সে যেন কতটা খুশি হয় এবং কতটা হ্যাপি থাকে। তো এই বাইকটা কিনতে আমার কী পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে বা কতটা প্রেশার নিতে হয়েছে সেটা আমি জানি। এখন আসলে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ফ্যামিলিও সাপোর্ট দিচ্ছে, ওই যে বাইক করতে হচ্ছে তো বাইকটা তো লাগবেই, যে কোনো বিষয়ে ফুল সাপোর্ট তারা দিচ্ছে। যদিও আমার ফ্যামিলি আমি সব বিষয়ে সবসময় সাপোর্ট, কিন্তু তারপরেও ওই যে প্রথম বাইক কেনার ক্ষেত্রে যেটা হয়, বয়স কম ছিল। আমার ফার্স্ট বাইক আমি কিনি 25 বছর বয়সে। তো ওই সময় আসলে নিজে একটা বাইক কিনবো নিজের টাকা দিয়ে, তারপরে হচ্ছে একটা ইচ্ছা ছিল যে বাসা থেকে কী বলবে, পারমিশন দিবে কিনতাম। 25 বছর বয়সটা কিন্তু খুবই কম একটা বয়স। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিকটা দিচ্ছে যে এত অল্প বয়সে নিজের বাইক কেনার ক্ষমতা দিচ্ছে। তো আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া এটার জন্য। আবার এই যে ইচ্ছা করা মাত্র আরেকটা বাইক আপগ্রেড করার সুযোগ দিচ্ছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে যে পালসারটাও হয়তো বা ছেড়ে দিতে হবে। আমার ইচ্ছা ছিল যে এই বাইকটা হয়তো বা রেখে দেবো, কখনোই ছাড়বো না, কিন্তু আসলে এটা হয় না। ওই যতই বলি না কেন, একটা বাইক তো আর সারা জীবন রাখা যায় না। তো কারণ এটা একটা যন্ত্র, এটা দেখা যাচ্ছে যে আপগ্রেড হচ্ছে। আপগ্রেড হতে হতে যখন এই জিনিসগুলো থেকে যাবে, এই জিনিসগুলো অযত্ন থাকবে, অব্যবহৃত থাকবে, তখন আসলে এই জিনিসটা আগের মতো থাকবে না, নষ্ট হতে থাকবে। এই অযত্নে অব্যবহৃত না থাকার কারণে আসলে এই জিনিসগুলো হ্যান্ড ওভার করে দিতে হয়, যেন যে মানুষটার কাছে যাবে সে যেন এটাকে দেখে শুনে রাখে এবং যত্ন রাখে। তো ভালো লাগার চাইতে আপাতত আমার খারাপ লাগাটাই বেশি কাজ করছে, কারণ হয়তো বাইক কেনার সময় ভালো লাগবে, কিন্তু এই মুহূর্তে আসলে একটু খারাপই লাগছে, কারণ বাইক ছাড়া সচরাচর আমি কোথাওই যাই না। তারপরে সেক্ষেত্রে আমার দৈনন্দিন জীবনে ঢাকাতে আমার এখন বাইক ছাড়া কিছুদিন চলতে হবে। বাইকটা রেখে যাচ্ছি, হয়তো খুব শীঘ্রই আরেকটা বাইক হয়ে যাবে অবশ্য অতি দিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই টাইমটা কাটানোটা একটু কঠিন হয়ে যাবে। আজকে আসলে একটু আজারে বকবকি করলাম বেশি, কারণ এই বাইকটার সাথে রেগুলার হয়তো ভিডিও করা হবে না। গ্রামে আসলে মাঝে মধ্যে হয়তো বা এই বাইকটা নিয়ে ভিডিও করা হবে, ট্যুর দেওয়া হবে যতদিন আর কি বাইকটা আছে হাতে। কিন্তু
ওই যে সবসময় প্রত্যেকটা ভিডিওতে যে বাইকটা দেখা যাচ্ছে এটা হয়তো বা যাবে না, যদিও নিশ্চিত না এখনো বিষয়গুলো, তারপরেও আর কি আমি অনেকভাবে বলে যাচ্ছি, ভালো ভালো জানে কখন কি করতে পারে ব্যবসাতে। যাই হোক, জায়গা পথ করতেছি, এই ভিডিওটা আর বড় করবো না। তো আপনারা কমেন্ট করে জানান যে আমি কোন বাইকটা কিনতে হবে। আগে বলে দিচ্ছি, এটা বাজেট সেগমেন্টের একটা বাইক হবে অবভিয়াসলি, নেকেড স্পোর্টস বাইক বা কমিউটার সেগমেন্টেই থাকবো। আমি স্পোর্টস বাইকে যাচ্ছি না, তো সেক্ষেত্রে মানে পালসার থেকে হালকা একটু আপগ্রেড হবে। তো সেক্ষেত্রে কোনটা আমার সাথে যায়, আমার সাথে মানায়, আপনারা একটু কমেন্ট করে জানান, আপনাদের মতামত একটু দেখি। আর আমার তো একটা চিন্তা ভাবনা বা ইচ্ছা আছেই, ভেবেছি সেটা আর এখন আমি না বলি, সেটা একদম আপনাদের কমেন্ট থেকে এবং আমার চিন্তাধারা থেকে ম্যাচ করে একটা বাইক নিয়ে ইনশাল্লাহ। তো এর পরবর্তীতে হয়তো বা একদম বাইক কেনার ভিডিওতেই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।